আমাদের ইকোনমিক অর্থনীতির অগ্রগতি নিয়ে পাকিস্তান প্রশংসা করছে, যদি গণতন্ত্রের বিষয়টি নিয়ে তারা এখনো কোনো কথা বলেনি, কিন্তু সেই যে বলছে, প্রসঙ্গ ছিল এটা যে পাকিস্তান স্বীকার করছে বাংলাদেশ ডেভেলপিং কান্ট্রি হয়েছে, কিন্তু যেখানে সরকার পক্ষ বলে তাদের পার্টনারশিপটা এবং বন্ধুত্বের জায়গা পাকিস্তান, সেখানে বিএনপি কেন সেটা স্বীকার করছে না? সেটা কি পলিটিক্যাল একটা জায়গা? সরকার কেন হঠাৎ করে পাকিস্তানের মন্তব্য নিয়ে এত উৎসাহী হলো? সেই জায়গাটা একটু জানা দরকার। এখন বিএনপি সরকারের ভালো দিক অনেক আছে, খারাপ দিকও আছে। এখন বিএনপির শেখ হাসিনা, খালেদা জিয়া জেলে ছিল 2 বছর, তারেক জিয়া দেশে আসতে পারে না, 14 সালে ভোট করলো না, তারা ধারণা করেছিল 1 বছরের মধ্যে উপনির্বাচন হবে, 5 বছর হয়নি। 18 সালে ভোটে আসলো, মাত্র 6টা বা 7টা আসন পেল। 24 সালেও তারা ভোটে আসলো না। 28 অক্টোবর তাদের সবাইকে অ্যারেস্ট করা হলো। এই জিনিসগুলো যাদের সাথে করা হয় তারা কিভাবে আপনার প্রশংসা করবে? সেম ফর আওয়ামী লীগ। তারা কি 21 আগস্টের পরে আওয়ামী লীগ কি বিএনপির কোনো কাজের প্রশংসা আজ পর্যন্ত করেছে? এটা এখন দুটো পক্ষ যুদ্ধে আছে, একজন জিতবে একজন হারবে, কোনো প্রশংসা, কোনো ছাড়, কোনো কম্প্রোমাইজ দুই পক্ষের কেউ দিচ্ছে না। মানে যা সত্যি সেটাকেও বলছে না, যা মিথ্যা সেটাকে আরো বাড়িয়ে বলা হচ্ছে, সেটাই তো। এটা একটা রাজনৈতিক বিভ্রম এবং একটা বিরোধিতার মধ্য দিয়ে যাচ্ছে। আর সেজন্য আপনি যেটা বললেন যে অর্থনৈতিক উন্নয়ন এই জায়গাগুলো হয়েছে, কিন্তু সেখানে একটা মেগা প্রজেক্টের ঘাটতি রয়েছে, সমন্বয়হীনতা রয়েছে, এবং টেকসই অর্থনীতি কতদিনের জন্য হয়েছে সেই জায়গাটাতে একটা বিস্তর ফারাক আছে। কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন যে, আমার কাছে লাস্ট প্রশ্ন আপনার কাছে যেটা আমি রাখতে চাই, যে আমাদের দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট অনেক হয়েছে, হ্যাঁ, কমিউনিকেশন থেকে শুরু করে সব সেক্টরে, কিন্তু পাকিস্তান এটাকে সার্টিফিকেট দিচ্ছে, সেটা নিয়ে সরকারি দল কেন একটু বাহবা নিচ্ছে? কেন আপনার মনে কি কিন্তুটা জেগেছে? কিন্তু জেগেছে মানে সবসময় তো পাকিস্তানের দালাল গাড়িটা আওয়ামী লীগ সবাইকে দেয়, অন্যদেরকে দেয়। পাকিস্তানের চর দেশকে পাকিস্তান বানাতে যারা চাচ্ছে, এই কথা পাকিস্তানি ভাবনার রাজনৈতিক দল, পাকিস্তান তাদের কাছে একটা গালি হিসাবেই আছে। আজকে পাকিস্তান প্রশংসা করে, তারা পাকিস্তানকে রেফার করছে। এটা জিওপলিটিক্যাল একটা ডায়নামিক্সও চেঞ্জ হচ্ছে। ইমরান খানও ভূয়সী প্রশংসা করেছিল। এক সময় তারা বাংলাদেশকে বলতো আওয়ার পুয়ার কাজিন। 71 সালে ভোটে যুদ্ধে হেরে তারা বলেছে আমরা বেঁচেছি, যে ওদেরকে এত লোকজন, এত বেশি জনসংখ্যা। আজকে পাকিস্তানের জনসংখ্যা আমাদের থেকে বেশি, অনেক বেশি। এটা কিন্তু এরশাদের অবদান। বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে এরশাদ অসাধারণ কাজ করেছিল। সেটা সুফল পরবর্তী সরকারগুলো পেয়েছে। কারণ 1 কোটি লোক বেশি থাকলে তাকে সাবসিডি দিয়ে খাওয়ানো, তার চিকিৎসা, তার ইনফ্রাস্ট্রাকচার, এটা রাষ্ট্র পারে না। পাকিস্তানের জনসংখ্যা এখন 22 বা 23 কোটি, 22 কোটি, আমাদের থেকে প্রায় 20% বেশি। অথচ 71 সালে কিন্তু জনসংখ্যা আমাদের থেকে কম ছিল। তো এইখানেও পাকিস্তান একটা ব্যর্থ হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারন্যাশনাল টেরোরিজমে যে দেশগুলো জড়িয়ে যায়, সে দেশগুলো আর মূলধারার অর্থনৈতিক কাঠামোতে আসতে পারে না। পাকিস্তান সে আবর্তে পড়ে গেছে।